सर्वार्थ साधिके तरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमोस्तुते। মা, কন্যাকে মণ্ডপে আনুন, বিয়ের সময় পেরিয়ে যাচ্ছে। আরে এসব কি হচ্ছে এখানে? কি আকাশের কি হলো আবার? এতক্ষণ তো সব ঠিকঠাকই ছিল, হঠাৎ এত অন্ধকার, এত ঝড়। হোমের পবিত্র আগুন এভাবে নিভে যাওয়া তো ঠিক নয়। এই আগুনটা নিভে যাওয়া খুব অশুভ। এই ঝড় থামা অবধি এই বিয়ে বন্ধ করুন প্লিজ। মাই, আপনারা কি কথা বলছেন? বিয়ে এইভাবে বন্ধ করা যায় না। যদি এটা আটকে যায় তাহলে আর কখনোই সেটা সম্ভব হবে না। শেখর, তুমি আজকে আমায় লাগাও। আমার মনে হচ্ছে এই বিয়ে এক্ষুনি বন্ধ করা উচিত। শেখর, তুমি আমাকে আজকে বিয়ে করো। দেখো, যদি এই বিয়ে আজ না হয় তাহলে শেখর আর বেশি ভেবো না। অবন্তিকা, তুমি ঠিক কথা বলেছ, বিয়ে আজই হবে আর এখনই। सर्वावस्थागत विवाह यत्सरत् पुण्डरीकाक्षं सभाज्यं अभ्यन्तरा। ओम नमः शुचि नमः शुचि नमः शुचि। ओम सर्वमंगला मंगल्ये शिवे सर्वार्थ साधिके तरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमोस्तुते। হে ঈশ্বর, খুব বড় বিপদ আসছে মনে হয়। অবন্তিকা, গুড মর্নিং। গুড মর্নিং মা। কেমন লাগলো আমাদের বাড়ি? ভালো লাগলো। আমি নিজের হাতে চা বানিয়েছি। আপনি কেন কষ্ট করলেন? আমি বানিয়ে নিতাম। আরে এটা কি করে? কি ব্যাপার মা? অদ্ভুত একটা গন্ধ আসছে এই ঘরে। দুর্গন্ধ? আমি তো পাচ্ছি না। কিছু পচে তো যায়নি না? ইঁদুর মরে গেছে হয়তো, আমি পরিষ্কার করিয়ে নেব। না, এটা ইঁদুর মরা গন্ধ নয়। কোনো মৃতদেহ থেকে যে গন্ধ আসে না, ঠিক সেরকম গন্ধ। মরে যাওয়া শরীর? এখানে কে মরে গেছে? আমি তো কোনো দুর্গন্ধ পাচ্ছি না। আপনি কি যে বলছেন? শেখর কোথায়? ও স্নান করছে। টিফিন রেডি আছে, তোমরা তাড়াতাড়ি চলে এসো। এই দুর্গন্ধ কোথা থেকে আসছে? এটা কি করে হতে পারে? যদি শেখর জেনে যায় তাহলে এই দুর্গন্ধ আসা উচিত নয়। আরে প্রিয়া, এতদিন কোথায় ছিলে? আমার বিয়েতেও এলে না। শেখর, আই এম ভেরি সরি, আমি আসতে পারিনি। আমি একটু কাজে বিজি হয়ে গিয়েছিলাম।
আচ্ছা এটা বলো তোমার বউ কেমন হয়েছে? আরে ফোনে কি বলবো, এখানে এসে দেখে নাও। কবে আসছো? বাস যত তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করব। ওকে বাই। আরে মা, অবন্তিকা এখনো বাইরে এলো না? কেমন একটা অদ্ভুত একটা গন্ধ আসছে। পুরো পারফিউম একসাথেই মেখেছো কি? কেন, তোমার পছন্দ নয়? না, অদ্ভুত একটা স্মেল পাচ্ছি। যদি তোমার পছন্দ নয় আমি ইউজ করব না। বৌদি তুমি ওসব ছাড়ো, তুমি আগে এটা ধরো। দেখো আমি তোমার জন্য কি বানিয়েছি, ডালিয়া। তোমার খুব পছন্দ না? ডালিয়া তো আমার খুব পছন্দ। তোমার জন্য স্পেশাল নোনতা ডালিয়া। ধরো না বৌদি। আজ আমার উপোস। উপোস? তুমি আগে তো বলনি। ভুলে গেছিলাম, আমি আজকে শুধু ফ্রুটস খাবো। কোনো ব্যাপার না, চলো অ্যাপেল খাও। এর সাথে নুন দিয়ে দাও। না, নুন চাই না। আরে টেস্টি লাগবে। তুমি তুমি বোঝার চেষ্টা করো, আমি নুন পছন্দ করি না। দেখো শোনো। আরে ঢেলে দেখো না। না শোনো আমার কথা শোনো। ধোঁয়া? এসব কি হচ্ছে? নুনে তোমার হাত ফুটো কি করে হয়ে গেল? শুধু নুন পড়ার জন্য এত বড় ঘা হয়েছে? এটা কি করে হতে পারে? এটা দেখে তো মনে হচ্ছে নুন নয়, অ্যাসিড পড়েছে। অ্যাসিড না ডাক্তার, শুধু নুনই ছিল। নুনে অ্যাসিডও তো হতে পারে। মনে তো তাই হচ্ছে। নুন পড়ার জন্য হাতের হাড় অবধি গলে গেছে। এটা কি করে হতে পারে? পালস পাওয়া যাচ্ছে না কেন? কি হয়েছে ডক্টর? কিছু না, 1 মিনিট। ও মাই গড! কি হয়েছে কি ডাক্তার? আপনি কিছু বলছেন না কেন? কি হয়েছে অবন্তিকার? ডক্টর কি হলো? কি হয়েছে কি বলবো? কি বলবো মানে? আমি এর চিকিৎসা করতে পারবো না। হঠাৎ এই ডক্টরের কি হলো? ডক্টর কি হয়েছে? ডক্টর না না প্লিজ। না, ডক্টর দাঁড়ান। ডক্টর? মা, আমি ওকে এই অবস্থায় দেখতে পারবো না। আমি এখনই ডক্টর মেহেতাকে ডাকছি। ডক্টর প্লিজ বলুন ওর কি হয়েছে। আমি কিছু বলতে পারবো না। ডক্টর আপনি একজন রোগীকে কি করে এই অবস্থায় ছেড়ে যেতে পারেন? আমি এটা বুঝতে পারছি না, আপনার ছেলে এই মেয়েটাকে বিয়ে কি করে করেছিল? লাভ ম্যারেজ করেছে ওরা দুজনে। আরে তা নয়। ডক্টর প্লিজ বলুন না, ও কে, কি হয়েছে? ডক্টর ডক্টর? ডক্টর ডক্টর কি হয়েছে? ডক্টর কি হয়েছে? ডক্টর? ডক্টর আপনার কি হয়েছে? ডক্টর? ডক্টর কি হয়েছে আপনার? ডক্টর? ডক্টর কি ডক্টর কি হয়েছে আপনার? এরকম করছেন কেন? ডক্টর? ডক্টর কি হয়েছে? কি হয়েছে আপনার? মা, মা কি হয়েছে মা? I don't know. Get
ভাবছো শেখর? ভাবছি ওই ডাক্তার তো ভয় পেল কেন। আর মা বলছিল যে ঘর থেকে বেরিয়ে আসার পর ওর চেহারাটা কিছু অদ্ভুত হয়ে গেছিল। আচ্ছা, আর মা এটাও বলছিল ও তোমার সম্বন্ধে কিছু বলতে চাইছিল। আমার ব্যাপারে? এখন তুমি এইসব বলার জন্য আমাকে এনেছো নাকি? না না, তুমি জিজ্ঞেস করলে তাই বললাম। তাহলে ছাড়ো না এসব, আমি আইসক্রিম খাবো। আচ্ছা ওয়েটার। আরে শেখর না ওটা? হ্যাঁ শেখরই তো। আরে ভাই, ওর বিয়েতে আমি যেতে পারিনি। আমিও কোথায় গিয়েছিলাম ভাই। চল দেখা করে আসি। চল। হাই শেখর। আরে সমীর, হাই। কোথায় আছিস তুই? হাই শেখর। বিনয় কেমন আছিস তুই? ফার্স্ট ক্লাস। কোথায় ছিলিস তোরা? আমার বিয়েতেও এলি না। আরে এবার তো ভাই। এসে গেছি, এবার কিসের চিন্তা? চল এবার বৌদির সঙ্গে আলাপ করা। অবন্তিকা এদের সাথে আলাপ করো। আমার বন্ধু বিনয় আর সমীর, অনেকদিন পর দেখা হচ্ছে। নমস্কার। নমস্কার বৌদি। কি হলো বিনয়? কিছু না। সমীর চল এখান থেকে। কেন কি হলো? বললাম না চল এখান থেকে। আরে বৌদিকে দেখে তোর এত ঘাম বেরোচ্ছে কেন? তোর দাঁড়াতে হয়তো দাঁড়া, আমি চললাম। আরে কি? আরে এর কি হয়েছে ভাই? ভালোই তো ছিল। জানি না, খেয়ে আছে তাই বোধহয় আর মাথা কাজ করছে না। সরি বৌদি। আচ্ছা পরে দেখা হচ্ছে। ওকে। আরে বিনয় শোন ভাই। অদ্ভুত, তোমাকে দেখে এত ভয় পেয়ে গেল কেন? ওর কিছু মনে পড়ে গেছে। আরে ভাই কি হয়েছিল তোর? তুই ওখান থেকে ভয়ে পালিয়ে এলি কেন? কি ভাবছে এখন ওই শেখরের বউ আমাদের ব্যাপারে? যেটা ভাবছি সেটা ভাবতে দে। কিন্তু তুই এত ভয় পেলি কেন? আমি বলতে পারবো না। আমি সত্যি ভয় পেয়ে গেছি। আমার হার্ট ফেল হয়ে যাচ্ছিল। হার্ট ফেল? কি বলছিস তুই? তুই কি অবন্তিকাকে চিনিস? আরে ভাই এত চুপ করে বসে আছিস কেন? কিছু বলছিস না কেন? নিশ্চয়ই কিছু লুকোচ্ছিস না? হ্যাঁ আমি জানি অবন্তিকাকে, খুব ভালো করে জানি ওকে। ভালোভাবেই জানিস? আমি কিছু বুঝলাম না। কবে থেকে জানিস ওকে? দুদিন আগে থেকে। দুদিন আগে? হ্যাঁ 2 দিন আগে, যখন আমি রাত্রে ক্লাব থেকে ফিরছিলাম। ও মাই গড, এটা কি হলো? এ তো মরে গেছে। এখন কি করব? আমি যখন দেখলাম ও মরে গেল, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভাবলাম যে ওকে হসপিটালে নিয়ে যাই, কিন্তু আমি খুব নেশা করেছিলাম, আমি ফেঁসে যেতাম। এই জন্য আমি অবন্তিকার বডিটা ওখানেই ফেলে পালালাম। অবন্তিকার মৃত্যু আমার গাড়ি চাপা পড়ে হয়েছিল। আমি ওর লাশটাকে নিজের চোখে দেখেছি। তারপরে ও বেঁচে কি করে গেল? যদিও মরেই গেছে, তাহলে শেখরের সাথে বিয়ে করলো কি করে? রেস্টুরেন্টে তো ভালোই তো দাঁড়িয়েছিল আমাদের সামনে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার কিচ্ছু মাথায় আসছে না। আমি শুধু এইটুকু জানি যে মেয়েটা মরে গেছে। কিন্তু আমার মাথায় ঢুকে গেছে। নেশা হয়ে গেছে তোর, অনেকটা খেয়ে ফেলেছিস তুই।
আরে শুনছিসই না ভাই, আমার কিছু নেশা টেশা হয়নি। আমি শুধু এইটুকানি জানি যে শেখর যে মেয়েটার সঙ্গে বিয়ে করেছে সেটা শুধু একটা লাশ। লাশ। সেখানে আমি বেঁচে আছি তো শুধু তোমার জন্য। একটা মরা মানুষের সঙ্গে কেউ কিভাবে থাকতে পারে? অবন্তিকা তো বেঁচে নেই, ও তো একটা লাশ। লাশ হয়ে ও বেঁচে আছে। আমাকে শেখরের সঙ্গে কথা বলতেই হবে। এক্ষুনি শেখরের সঙ্গে কথা বলছি। হ্যালো শেখর, শেখর আমি বিনয় বলছি। এত রাতে কোনো আর্জেন্ট ব্যাপার আছে নাকি? শেখর, তুই এক্ষুনি আমার সঙ্গে দেখা করতে পারবি? তোর সঙ্গে কিছু জরুরি কথা আছে। এটা কি বলছিস? আমি এত রাত্রে কি করে যাব? অবন্তিকা কি ভাববে? শেখর, আমি অবন্তিকার ব্যাপারে কিছু বলতে চাই। অবন্তিকার ব্যাপারে? ওর ব্যাপারে কি বলার আছে? শেখর, অবন্তিকা ভাই, আমি তোকে ফোনে বলতে পারবো না। শেখর দেখ, আমি তোর ভালোর জন্যই বলছি। তুই আমার ঘরে এসে দেখা কর না ভাই। শেখর, তুই আসছিস তো? এমন কি কথা আছে যে বিনয় অবন্তিকার ব্যাপারে বলতে চায়? ও তোকে চেনেও না, আর তাও এত ভয় পেয়ে আছে কেন? মাই গড, বিনয়, আরে কি হয়েছে তোর? আরে কি হয়েছে তোর? বল কি হয়েছে? কি বলতে চাইছিল অবন্তিকার সম্বন্ধে?
আরে এই দরজাটা কেন খোলা রয়েছে? বৌদি, তুমি এটা ঠিক করনি নয়না। তোমায় আমাকে এভাবে দেখা উচিত হয়নি। এই দরজা কেন খুলছে না? দরজা খোলো দাদা। এই দরজা আর কোনোদিনই খুলবে না নয়না। না, প্লিজ প্লিজ আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও প্লিজ। হ্যালো। ভাই বিনয় অবন্তিকার ব্যাপারে কিছু বলেছে তোকে? না ভাই, তার আগেই তো মরে গেল। কি বিনয় মারা গেছে? হ্যাঁ। এসব এসব ওরই কাজ, অবন্তিকার। কি বলছিস তুই সুমিত? ও আমার বউ। আমি সত্যি বলছি, বিনয় আমাকে ওর ব্যাপারে বলেছিল। কি বলেছিল? এটাই যে ও একটা লাশ। লাশ? সত্যি তোর মাথা খারাপ হয়ে গেছে। আমার সাথে আর কথা বলিস না। না না শিখর, ফোন রাখিস না প্লিজ, আমার কথাটা তো শোন। অবন্তিকা বিনয়ের গাড়ির নিচে পড়ে মারা গেছে। ও একটা আত্মা হয়ে গেছে, একটা অশুভ আত্মা। ও সবাইকে মেরে ফেলবে, ও সবাইকে মেরে ফেলবে। না, এমনটা হতে পারে না। রক্ত? কার রক্ত? এই রক্ত কোথা থেকে এলো? অবন্তিকা, এটা এটা কার রক্ত? আমি কিছু জানি না। জানো না? ঘরে রক্ত আছে অথচ তুমি জানো না? তুমি ঘরেই ছিলে না? আমি তো বাড়িতেই ছিলাম। তুমি কোথায় গেছিলে? খুব ভয় পেয়ে গেছিলাম। আমি একদম একলা ছিলাম। একা? তাহলে মা আর লীলা কোথায়? ওনাদের যেখানে হবার কথা। মানে? নিজেদের ঘরে ঘুমাচ্ছে হবে।
ও মাই গড! কে হয়েছে ডক্টর? শেখর, আমি আমি অবন্তিকার ব্যাপারে কিছু বলতে চাই। যেদিন তোর বিয়ে ছিল তার ঠিক একদিন আগে অবন্তিকা বিনয়ের গাড়ির নিচে পড়ে মারা গিয়েছিল। ও একটা আত্মা হয়ে গেছে, এক অশুভ আত্মা। কি আছে এই আলমারিতে? দাঁড়াও দাঁড়াও শেখর, দরজা খোলো না শেখর, প্লিজ শেখর, শেখর ওই আলমারিটা খোলো না। আমি ওনাদেরকে মারতে চাইনি শেখর, কিন্তু এনারা সবাই তোমার কাছে আমার ব্যাপারে সত্যি কথা বলতো, তাই মারতেই হলো আমাকে। মানে তুমি আমাকে আমাকে ছেড়ে যেতে পারো না শেখর, তুমি আমাকে কিছুতেই ছেড়ে যেতে পারো না। আমি এনাদেরকে মেরেছি শুধু তোমার জন্য। তুমি শুধু আমি আমার শেখর। তোমার সাথে থাকতে পারবো না। আমি জানি যে তুমি একটা লাশ, আর আমি লাশের সাথে থাকতে পারবো না। আমি জানি যে তুমি মরে এছাড়া গেছো। কি হয়েছে? আমি তোমাকে ভালোবাসি শেখর, শুধু তোমার জন্য এসেছি আমি। আমাকে ছেড়ে যেও না। এটা কি করছো? হাই, শেখর বাড়িতে আছে? আমি শেখরের ফ্রেন্ড প্রিয়া। আপনি হয়তো অবন্তিকা, তাই না? আসুন না। থ্যাঙ্কস। শেখর, হে, কি হয়েছে? তোমার শরীর ঠিক নেই না? আমাকে দেখে খুশি হওনি? ওনার শরীর ঠিক নেই, একটু জ্বর এসেছে। ও, ডাক্তারকে দেখিয়েছো? এক্সকিউজ মি, আমার মোবাইলটা কোথায় গেল? তুমি চা খাবে তো প্রিয়া? না না, ভালোই হয়েছে। এমনিতেও আমি চা বানাতে পারি না। কেন? আমি আগুন থেকে ভয় পাই। আমি আসছি শেখর। এমনি এমনি চলে যাবে? বসো, আমি তোমার জন্য অন্য কিছু নিয়ে আসছি। এ নাও। নিজের দুটো হাত আমার হাতের উপর রাখো। তুমি যে খারাপ আত্মার হাত থেকে বেঁচেছো তার খানিকটা প্রভাব এখনো তোমার উপর আছে। এখনো? আমি সবকিছু দেখে নিয়েছি। শেখরের বাড়িতে এক ভয়ঙ্কর আত্মা বসবাস করে। ভয়ঙ্কর আত্মা? হ্যাঁ, আত্মা মাঝে মধ্যেই নিজের শরীর ছেড়ে অন্যের শরীরে প্রবেশ করে, কিন্তু অবন্তিকার আত্মা নিজেরই মৃত শরীরে প্রবেশ করেছে। ও মারা তো গেছেই,
কিন্তু নিজের শরীর ছাড়তে চাইছে না। কিন্তু কেন? ও শেখরকে বিয়ে করতে চাইতো, ওকে খুব ভালোবাসতো আর চিরকাল ওর সঙ্গে থাকতে চাইতো। আর মরার পরেও ও নিজের ইচ্ছা পূর্ণ করেছে। শেখরকে বাঁচানোর কোনো একটা তো রাস্তা হবে। আমি সাহায্য তো করতে পারি, কিন্তু ওকে বাঁচাতে পারবো না। স্বয়ং শেখরকেই নিজেকে বাঁচাতে হবে। শেখর, তুমি আমার সাথে কথা বলছো না কেন? কিছু বলছো না কেন? আমি শুধু একটু জল চাই। জল খাবে? আমি এক্ষুনি নিয়ে আসছি। শেখর, শেখর, শেখর দরজা খোলো! শেখর, শেখর দরজা খোলো! শেখর, তুমি দরজা কেন বন্ধ করেছো? দেখো শেখর, যদি আমি চাই তাহলে আমি কিন্তু দরজার মধ্যে দিয়ে চলে আসতে পারি, কিন্তু আমি এমনি করতে চাই না। শেখর, শেখর, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। শেখর, তুমি শুনছো তো? শেখর, দরজা খোলো প্লিজ। শেখর, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। শেখর, দরজাটা খোলো প্লিজ। শেখর, 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 দরজা খোলো প্লিজ। শেখর, আমি তোমাকে খুব ভালোবাসি। শেখর, তোমাকে ছাড়া থাকতে পারবো না। শেখর, গুরুজি, আপনি? আমি সব জানি, প্রিয়া আমাকে সব বলে দিয়েছে। শেখর, গুরুজি, আমাকে অবন্তিকা থেকে বাঁচিয়ে নিন গুরুজি। অবন্তিকাকে শুধু তুমিই মারতে পারো শেখর। ওর মৃত্যু তোমার হাতেই লেখা আছে। সেটা কিভাবে? ও তো অশুভ আত্মা হয়ে গেছে। শুধু তুমি ওকে মারতে পারো। তোমার জন্য স্পেশাল নোনতা ডালিয়া। না, নুন চাই না। আরে টেস্টি তুমি লাগবে। তুমি বোঝার চেষ্টা করো, আমি নুন ভালোবাসি না, আমার চাই না। দেখো, বোঝার চেষ্টা করো। নুন, গুরুজি। অবন্তিকাকে মারার জন্য একটাই রাস্তা আছে আমার কাছে, নুন। আমি জানি শেখর, তুমি নিশ্চয়ই আমার কাছে আসবে, কারণ আমি যতটা তোমায় ভালোবাসি তার থেকে বেশি তুমি আমায় ভালোবাসো। অবন্তিকা, আমার ভুল হয়ে গেছে। আমার তোমার সাথে এমনটা করা উচিত হয়নি। সত্যি? চলো চা খাই। বিনয়, এই নাও অবন্তিকা, গরম গরম চা তোমার জন্য করেছি। তুমি জানো আমি চা খাই না। আরে একটু চুমুক দিয়ে তো দেখো। তুমি জানো তো আমি চা পছন্দ করি না। আরে তোমাকে ভালোবেসে করেছি, আমার জন্য এতটুকু করবে না? আমি চাই না। আরে ট্রাই তো করে দেখো। আচ্ছা, শুধু এক চুমুক। এটাই শেষ রাস্তা ছিল আমার কাছে। আমি চায়ের মধ্যে নুন মিশিয়েছি। তুমি আমার সাথে প্রতারণা করলে শেখর। কোনো ধোঁকা করিনি। তুমি আমার মাকে মেরে ফেলেছো, আমার বোনকে মেরে ফেলেছো, জানি না আর কি কি করতে তুমি। আমি তোমাকে ছাড়বো না শেখর, তোমাকে মরতে হবে, তোমাকে আমার সাথে যেতে হবে শেখর।
না, ও এখনো যায়নি। ওর শরীরটা জ্বলে গেছে, কিন্তু ওর আত্মা এখনো এখানে আছে। এখনো আছে? এটা কি করে হতে পারে? ওকে তো আমি নিজের হাতে শেষ করেছি। রিয়া, রিয়া কি হয়েছে শেখর, তোমার? দাঁড়াও, সামনে একদম যেও না। ওর শরীরে অবন্তিকার আত্মা প্রবেশ করেছে। না শেখর, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। আমি তোমায় খুব ভালোবাসি। অবন্তিকা, তুমি কি করে ফিরে এলে? গুরুজি কিছু করুন, রিয়াকে বাঁচান। এটা তুই ঠিক করলি না, তোকে শাস্তি পেতেই হবে। শেখর, এই আত্মা খুবই ভয়ঙ্কর। একে এত সহজে এখান থেকে বার করা যাবে না। বাড়িতে এমন কিছু জিনিস আছে যার কারণে ও শক্তিটা পাচ্ছে, আর ওর জন্যই এই আত্মা এই বাড়িটা ছাড়তে চাইছে না। এমন কি জিনিস হতে পারে? শেখর, এক কাজ করো, এর যত স্মৃতিচিহ্ন আছে সব জ্বালিয়ে দাও, তারপর ওকে এখান থেকে যেতেই হবে। যাও শেখর, শেখর না, শেখর তুমি কোথাও যাবে না। শেখর, যাও। আমি তোমায় ভালোবাসি। যাও। না শেখর। না শেখর, আমি তোমাকে খুব ভালোবাসি। না, তুমি কাউকে ভালোবাসো না। তুমি একটা অশুভ আত্মা, তোমাকে যেতেই হবে। আমি তোমাকে ভালোবাসি না। শেখর, শেখর তুমি যা খুশি করে নাও, আমি তোমায় ছেড়ে যাবো না। আমি তোমাকে ভালোবাসি শেখর। তুমি মিথ্যে বলছো শেখর। যদি তুমি আমাকে ভালো না বাসতে, আমার লেটার কেন তোমার কাছে রেখেছো, যেগুলি আমি আমার রক্ত দিয়ে লিখেছিলাম? শেখর, শেখর, ওর সমস্ত লেটার জ্বালিয়ে দাও। ওর এই রক্তটাই ওর আত্মাকে এখানে আটকে রেখেছে। যাও, গিয়ে ওর সমস্ত লেটার জ্বালিয়ে দাও। শেখর, যাও। প্রিয়া, চিন্তা করো না, ওর কিচ্ছু হবে না। অবন্তিকার আত্মা এবার এই বাড়ি থেকে বরাবরের মতন চলে গেছে। শেখর, আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম। মরার পরেও আমি তোমার কাছে এসেছি, কিন্তু তুমি আমার ভালোবাসা বুঝলে না শেখর।